যখন সত্যকে আঁকড়িয়ে ধরবে, আল্লাহ বলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। খুশি হইয়া কি দিব? ইসলিহ লাকুম আ'মালাকুম, ইউসলিহ লাকুম আ'মালাকুম। তার ব্যাখ্যা এনেছেন মুহাদ্দিসিনে কেরাম, ইসলিহ কাকে বলেন? অন্তর যদি ভালো না হয়, বডি ভালো হইলে এমন করা যায় না। যেটা কোন ঠিক না? ঠিক না? গোস্ত বডিতে আছে অনেক, কিন্তু রূহ যদি মরে যায় তো দেখা যায় গোস্ত থাকার পরেও আল্লাহর গোলামি করা সম্ভব হয় না। আমার বন্ধুগণ, দেহে কিন্তু গোস্ত নাই, শক্তিও নাই, উঠতে পারে না, কিন্তু রূহ সতেজ। বয়স দেখা যায় 60-70 হয়ে গিয়েছেন, এরপরেও দেখা যায় 5 ওয়াক্ত নামাজ তো জামাতে পড়ে। সুবহানাল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, সাথে তাহাজ্জুদ পড়েন, আওয়াবিনও পড়েন, শাস্ত্রের নামাজও পড়েন, এশাকও পড়ে, তার কোনো ক্লান্তি নাই। এমনকি দেখা যায় 3টার পরে উইঠা দাঁড়াইয়া দাঁড়াইয়া 2-3 পারা কোরআন শরীফ তিলাওয়াত করার যোগ্যতা আছে। آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم إن الصدق بر وإن البر يهدي إلى الجنة وإن الكذب فجور وإن الفجور يهدي إلى النار وصدق رسولكم النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমরা محبة درود الشريف পড়ি। sallallahu ala sayyidina wa maulana Muhammad wa ala alihi wa ashabihi wa sallam. Balagal ula bikamalihi كشف الضجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. أشكوك دل بنايا आशकों का दिल बनाया ऐ अल्लाह अल्लाह में फिर उसको रोशन कर दिया यश्क रसूलुल्लाह ने बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
হিংসা সারো নিন্দা সারো হিংসা সারো নিন্দা সারো সারো মনের অহংকার আল্লাহ পাকের জিকির করলে আল্লাহ পাকের জিকির করলে দিন হবে পরিষ্কার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্তরঙ্গ একতা সংঘ এর উদ্যোগে চতুর্থ বার্ষিকী ওয়াজ মাহফিল, আজকের ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, অবর্তী সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকুর আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে আজকের একটি বেহিশতি বাগানে বসার মতো আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। এজন্য আমরা প্রাণ খুলি শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তৌফিক দেন তাদেরকে এই পরিবেশে আসার তৌফিক দান করেন, যোগ্যতা দেয়। আল্লাহ যাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চান, জান্নাতে দিতে চান, এমন মানুষদেরকে বসার সুযোগ করে দেয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা আহজাবের একটা আয়াত কারিমা তিলাওয়াত করেছি। আয়াতের বিষয়টা হলো, আল্লাহ প্রথমতই বলেন যত গুনাহ আছে সকল গুনার ফ্যাক্টর হইল মিথ্যা। মিথ্যা যতক্ষণ পর্যন্ত মানুষ পরিহার না করতে পারবে, মানুষের জীবনে যে সফলতার মুখ দেখা সম্ভব না। যেরকম ঠিক না? এবার আসেন, মিথ্যার দ্বারা মানুষের সম্মান কমে, বেইজ্জতি বাড়ে, পরকালেও দেখা যায় তার জান্নাত থেকে মাহরুম হয়, জাহান্নামে যাওয়ার রাস্তা হয়। তৃতীয় নম্বর হইল, যখন মানুষ মিথ্যাকে ছেড়ে দিতে শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালো কাজ করার সুযোগ দান করে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, সুবহানাল্লাহ বলাটার ফজিলত আছে না গো? আরো জোরে কন। আছে, কিন্তু আমরা এই বিষয়টা কেন পারি না? আলহামদুলিল্লাহ পারা যায় না, সুবহানাল্লাহ পারা যায় না, আল্লাহু আকবার পারি না। কেন ওইটা? তার কারণটা হইল, আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হন আর শয়তান নারাজ হয়। সুবহানাল্লাহ বললে কে খুশি হয়? আল্লাহ খুশি হয়, শয়তান নারাজ হয়। আল্লাহু আকবার শব্দটা বললে কে খুশি হয়? আল্লাহ বলেন, কোন বান্দা বান্দি যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার জবান দিয়ে পড়ে, কোন বান্দা যদি আল্লাহু আকবার শব্দটা বলে, সে জানিয়া বলুক আর না জানলেই বলুক, অর্থ জানুক আর না জানুক, যদি আল্লাহু আকবার শব্দটা তার জবান দিয়ে বলে, আল্লাহ বলে, বান্দারে আমি তোরই আল্লাহু আকবার বলাটা আমি আল্লাহকে বড় বলেছ, আমি আল্লাহর বড়ত্ব গুণ আছে বলে যেহেতু বলেছ বড়, আল্লাহ কি বড় কিনা শুধু? আরো জোরে বলেন। আমরা সূরা ফাতিহার ভিতরে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তোমার
প্রশংসা, সব তোমার প্রশংসা। কেন? তুমি রব্বুল আলামিন, ও প্রভু তুমি গোটা আলমের রব, তুমি মালিক, এই জন্যই তোমার প্রশংসা করেছি। ও ভাই, আমাদের তো এমন কোনো কান নাই যে আল্লাহর ডাক শুনতে পারি, এমন কোনো কান নাই। এমন কাজ বান্দা চাই যে বান্দার কান দিয়ে নিজ কানে আল্লাহর ডাকের আওয়াজ তার কানে শোনা যায়। আমার বন্ধুগণ, আসুন আমরা নামাজের ভিতরে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি কিনা কোন? আরো জোরে কোন, তেলাওয়াত করি। এমন কি বলি আর রহমানির রহিম, আর রহমানির রহিম, এইভাবে তিলাওয়াত করি। কেন? আমি শুনি আর না শুনি গো, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার এই তেলাওয়াতের সাথে সাথে তার জবান দিয়ে আমার এই তেলাওয়াতের জবাব দান করে। কোনদিন শুনছি আমরা? কেন শুনলাম না? তার কারণটা কইল আমরা মিথ্যার প্রতি আসক্ত। মিথ্যা শুনতে শুনতে খাল নষ্ট হয়ে গিয়েছে, মিথ্যা বলতে বলতে জবান নষ্ট হয়ে গিয়েছে। এখন তো আমরা মনে করি মিথ্যার এক কৌশল, পলিটিক্স। এটা পলিটিক্স বলে, এটি মিথ্যা না বেড়ে। আবার গুছায়া বলতে পারলে বলেন এইটুকু হইল আসল মিথ্যা না, কৌশল বুদ্ধি আছে। নাউজুবিল্লাহ খান। কোন মানুষ যদি মিথ্যা আনন্দ করে বলেন, এরপরও যেমন হারাম, আনন্দ কইয়া কইলেও হারাম, বাস্তব বললেও হারাম। কেমন হারাম? কবিরা গুনাহ। একটা লোক একটা মিথ্যার জন্য যথেষ্ট জাহান্নামে যাওয়া। ও মুসলমান, এদ রাখো, তুমি একদম মুসলমান, জীবন যেতে পারে মিথ্যা তুমি বলতে পারো না। লক্ষ্য করে দেখেন আমরা কি মিথ্যা বলি কিনা? কথা হয় না, মিথ্যা বলি কিনা? ও ভাই, মাহফিলটা হলো মূল উদ্দেশ্য মানুষ পরিবর্তন হওয়ার। মাহফিল হলো মানুষ পরিবর্তন হওয়ার। আলেম ওলামা যেই কথাগুলি বলবেন মনে করতে হবে আমার ডাক্তার চিকিৎসা করতেছেন কিসের? রুহের। কিসের? রুহের চিকিৎসা। এইভাবে যদি কোন শ্রোতা বসে এই মাহফিলের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই শ্রোতাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন না কইরে মাহফিল থেকে বাহির করি না। আমার বন্ধুগণ, লক্ষ্য করে দেখেন, আজকে আমাদের মধ্যে মাহফিল হয় বটে ঠিক, কিন্তু আসল পরিবর্তন নাই। যেরকম ঠিক না? ঠিক না? কেন পরিবর্তন নাই? তার কারণটা কইল আসল কথাগুলি শুনতে মন চায় না। যেরকম ঠিক নি? মিথ্যা বলা কি দিয়ে কেমন গুনাহ গো? এ তো সকলেই দলিল জানেন, এটা আলেম হইতে হয় না। মিথ্যা যে কেমন গুনাহ, মিথ্যা কত বড় গুনাহ, এইটা জানার জন্য মুফতি হওয়ার প্রয়োজন নাই, হাফেজ হওয়ার প্রয়োজন নাই। কম বেশ সবাই জানে মিথ্যা বলা কবিরা গুনাহ। কি গুনাহ? মিথ্যা বলা কবিরা গুনাহ। কোন বান্দা যদি মিথ্যা বলে আর মিথ্যা বলে আনন্দ করে হওয়ার বাস্তবতা হোক যেমনি হয়, মিথ্যা বলার সাথে সাথে তার আমল নামায় কবিরা গুনাহ লিখে দেওয়া হয়। কবিরা গুনার শর্ত কইল যতক্ষণ পর্যন্ত বান্দা তওবা না করবে, আত্মসমর্পণ না করবে, আল্লাহ মিথ্যা বলে ফেলেছি, আল্লাহ এখন বুঝছি গুনাহ হয়ে গেছে, আল্লাহ তওবা করলাম, আর কোনোদিন মিথ্যা বলবো না। তওবা না করা পর্যন্ত তার কপালে, তার গলাতে এই মিথ্যার গুনাহটা এবং কবিরা গুনাহটা ঝোলাইয়া রাখা হয়। আমার বন্ধুগণ, এই জন্য অনেক মুসল্লি আছে নামাজ পড়ে দেখছি কোনো লাভ বাইরে লেগে বাদ দিচ্ছি। আমি কইলাম ওলামাজি, নামাজ পড়ে লাভ পাও না কেমনে বুঝলা? কেমনে বুঝেছি? যার আশায় করছিলাম তা কিছু পাইলাম না। আমি কইলাম নামাজ পড়ো ঠিকই গো, এখন পর্যন্ত মিথ্যা ছাড়তে পারো না। এরকম ঠিক না? ঠিক না? এই যে রোগগুলি আমাদের মাঝে আছে, ওয়াজ তো আমরা করাইতেছি, হ্যাঁ মাহফিল জায়গায় জায়গায় হচ্ছে, কিন্তু পরিবর্তন দেখেন তো হয় কিনা? কোথাও পরিবর্তন নাই। কেন নাই? তার কারণটা কইল
যে ইমাম সাহেব যেই বক্তার এসব বিষয়ে কথা বলতে গেলেই উনিকে কি কয় না, উনিকে নামায় দেবেন, হুজুর এইটা লাগতো না। এমন কথা বলুন যেন কার গায়ে না পড়ে, কার শরীরে না পড়ে, কেউ দোষী না হয়, এমনি ওয়াজ করবেন আনছি কে লেগিয়া। যার কারণে ও শ্রোতা গো, এইভাবে আজীবন বল শোনার পরে পরিবর্তন আসার কথা না। আল্লাহ বলেছেন ফাযাক্কির ইল্লামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহু আকবার। নবীজি শাসন করার প্রয়োজন নাই, শাসন করার প্রয়োজন নাই। কি করবো? ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি নসিহত করুন আর তিলাওয়াত করুন। গাও তিলাওয়াতের দ্বারা, নসিহতের দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরকে পরিবর্তন করে দিব। এটা কার কথা? আলোচনা বলেন। এখন কেন হয় না? 3 ঘন্টা ওয়াজ করার পরেও দেখা যায় পরিবর্তন নাই, জায়গায় জায়গায় পরিবর্তন নাই। তার কারণটা হইল এখন কি বক্তার দোষী না শ্রোতা দোষী? অবশ্যই একজন আল্লাহর কোরআন দোষী না। আগে যেমন যিনি এখন এমন আছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন তিলাওয়াত করতেন, কাফের ব্যক্তির কাছে বসতেন, তিলাওয়াতের কারণে দেখা যায় ওই মানুষটা পরিবর্তন হয়ে আল্লাহর ওলি হয়ে গিয়েছে। একটি ঘটনা শোনাই, আমাদের তো আজকে এইগুলি ভালো লাগে না। লক্ষ্য করে দেখেন, কোরআন শরীফ শোনা যেমন সওয়াব, পড়াও কি সমান সমান কিনা? মুহাদ্দিসিনে কেরামে লেখেন যেই লোকটা তিলাওয়াত করে কষ্ট করে তার যেমন সওয়াব, যেই লোকটা শুনে মন দিয়া শুনে কার কালাম, আল্লাহর কালাম, এই জন্য বড় অন্তর দিয়ে শুনে হায়রে পড়তে পারি না, যেহেতু উনি তিলাওয়াত করতেছেন মন দিয়া শুনে, এই লোকটা পড়ার পরে যেমন সব হয়, যে শুনে তো তিনিও সমান সমান সবের বাগী হয়। এই জন্য আসুন, ইমানের কথা যদি ভালো লাগতে হয়, ইমান যদি ভালোবাসতে হয়, আগে আমার অঙ্গ প্রত্যঙ্গগুলিকে সুন্দর করতে হবে। এর মধ্যে একটা হইল জবান। কি? একটা হইল জবান, পুরা দেহটাকে কন্ট্রোল করে জবানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়ালফাযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জবানটাকে কন্ট্রোলে চালায়ো। জবান যদি নষ্ট হয় তোমার পুরা দেহ নষ্ট, কারণটা জবানটাই হইল পুরা দেহর কন্ট্রোল করার। এরকম দিকে ঠিক না? এই জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো। কারে ভয় করাম? ঈমানদার একমাত্র আল্লাহকে ভয় করে যে খাঁটি ঈমানদার। যেরকম ঠিক না? ঠিক না? কেন তামাম পৃথিবীর মানুষ ঘুমিয়ে যায়, এর সঙ্গে কেউ থাকে না, কিন্তু আল্লাহকে আমাদের সাথে আছে কিনা এখন? আরো জোরে বলেন। পৃথিবীর সব ঘুমিয়ে যায়, পৃথক হয়ে যায়, কিন্তু আমার মালিক বান্দার থেকে একটা সেকেন্ডের জন্য পৃথক হয় না। আল্লাহ বলেন এই জন্য বুঝে নাও আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। তোমরা সত্য কথা বলবা। কেন সত্য কথা বলবে? জবানটা কার দেওয়া বলুন? আরো জোরে বলেন। না কোন সরকার দিছে? না আব্বাই দিছে? আহা, একটু চিন্তা করে দেখেন তো, এই জবানটা আল্লাহর দেওয়া। আল্লাহর বান্দারে, আমি আল্লাহ তোকে জবান দিলাম, এই জবান দিয়া সত্য কইস,
কেন সত্য কইবে? আমি যে তোর সাথে 24 ঘন্টা আছি। সুবহানাল্লাহ। ফাইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কখন তোকে পাকড়াও করা হবে, কখন তোকে পাকড়াও করা হবে জানবে না, জানা নাই। জানা আসেনি আমাদের? যারা বলেন জানা নাই গো। আল্লাহ বলে আমি আল্লাহ জানি তোর কখন কি হবে। এত এইটি আমি আল্লাহ তোকে সংশোধন করে বোঝাইতে চাই। আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। ভয় করবে, সত্য কথা বলবে, মিথ্যা বলবে না। জীবন চলে যেতে পারে, মিথ্যা কইতাম না। বন্ধু আমার প্রতি না যায়, মিথ্যা কইতাম না। এরকম ঠিক না? বন্ধু কষ্ট পাবে, সাক্ষী না দিলে না দিতে পারবো না, মিথ্যা বলা গুনাহ। এই ভয়টা যদি তাকে গো, আল্লাহ বলে এই ভয়টা তোমাকে এই পর্যন্ত পৌঁছায়া দিবে যেই অন্তর দিয়ে মারিফতের নূর দেখতে পাবে। আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। তখন সত্যকে আঁকড়িয়ে ধরবে। আল্লাহ বলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। খুশি হইয়া কি দিমো? يصلح لكم أعمالكم يصلح لكم أعمالكم। তার ব্যাখ্যায় এনেছেন মুহাদ্দিসিনে কেরাম ইসলিহ কাকে বলেন? অন্তর যদি ভালো না হয়, বডি ভালো হইলে আমল করা যায় না। যেটা কোন ঠিক না? ঠিক না? গোস্ত বডিতে আছে অনেক, কিন্তু রূহ যদি মরে যায় তো দেখা যায় গোস্ত থাকার পরেও আল্লাহর গোলামি করা সম্ভব হয় না। আমার বন্ধুগণ, দেহে কিন্তু গোস্ত নাই, শক্তিও নাই, উঠতে পারে না, কিন্তু রূহ সতেজ। বয়স দেখা যায় 60-70 হয়ে গিয়েছেন, এরপরেও দেখা যায় 5 ওয়াক্ত নামাজ তো জামাতে পড়ে। সুবহানাল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, সাথে তাহাজ্জুদ পড়েন, আওয়াবিনা পড়েন, শাস্ত্রের নামাজও পড়েন, শাকও পড়ে, তার কোনো ক্লান্তি নাই। এমনকি দেখা যায় 3টার পরে উঠা দাঁড়াইয়া দাঁড়াইয়া 2-3 পারা কোরআন শরীফ তিলাওয়াত করার যোগ্যতা আছে। আল্লাহ বলে যখন তুমি ইসলিহ লাকুম, তুমি মিথ্যা ছেড়ে দিবা, সত্যকে ধরবে, সত্যকে আঁকড়িয়ে ধরবে। না, মিথ্যা কইতাম না। বন্ধু আমার প্রতি নারাজ হোক নারাজ, আমার প্রতি তিনি নারাজ হোক নারাজ, আমি মিথ্যা বলবো না। কেন? তামাম পৃথিবীর মালিক যিনি, তিনি মিথ্যা বললেন নারাজ হয়। আর তুমি খুশি হইলে কি তা হইছে? এরকম ঠিক না? দেখা তুমি খুশি হইলে কি হয়েছে? যেহেতু আল্লাহ নিষেধ করেছেন না, মিথ্যা বলবো না। এইভাবে আল্লাহ বলে ইউসলিহ লাকুম আ'মালাকুম। যদি কন্ট্রোল করতে পারো, আয়াতে আনতে পারো, না না বলবো না, বলবো না, বলবো না, জীবন চলে যেতে পারে, মিথ্যা বলবো না। আমাদের দেশে একটা চলমান মাসআলা আছে, রাম হলো কি জানেন কি না? এটা কিতাব হয়েছে না? এই মাসলার দলিল হইল শোনা শোনা। বুঝলেন তো? এই মাসলার দলিল কি? কিতাবের নাম শোনা শোনা। শূন্য হচ্ছি, শোনা শোনা শূন্য। কিতাব বলে মিথ্যা বলিয়া জান বাঁচানো ফরজ। নাউজুবিল্লাহ কইতেন না? মিথ্যা বলিয়া জান বাঁচানো ফরজ। কিতাবের নাম শূন্য শূন্য। কিতাবের নাম কি? শূন্য শূন্য। আচ্ছা বলুন দেখি, মিথ্যা বলিয়া জান বাঁচানো এটা যে জায়েজ, এই কথাটা কি কিতাবে আছে? না শোনা শোনা শূন্য শূন্য। আচ্ছা জানের মালিককে এটা বিশ্বাস করেন তো? জানের মালিক আল্লাহ। তো তুমি মিথ্যা বললে জান বাঁচবে, তুমি কেমনে ভাবলা? তাহলে তোমার মিথ্যা দেখা যায় আল্লাহর চাইতে ক্ষমতাশীল। নাউজুবিল্লাহ খান, কথা বুঝেননি? এই জন্যই মিথ্যা বলা যাবে না। না না না, মিথ্যা বলা যাবে না, কোনো প্রসঙ্গই না, না কইতাম না। এইভাবে যদি তুমি মিথ্যাকে পরিহার করো, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 10 দিন 1 মাস,
লোকে বলবে এই লোকটা এক গোয়ামি, বেশি মিলে না। এমন ভাবে যদিও মানুষগুলি তোমাকে ভালো না পায়, আসমান থেকে ঘোষণা আসবে কি গো, আমি আল্লাহ তাকে ভালোবাসি। ইসলিহ লাকুম আ'মালাকুম। আর আমল যখন সুন্দর হয়ে যায়, এদিকে তাকান, আমল যদি সুন্দর হয়, কি হয় আমল যদি সুন্দর হয়, ইয়াগফির লাকুম যুনুবাকুম। যার আমল সুন্দর আছে, যার আমল সুন্দর হয়, যার আমল সুন্দর হয় আমলে সালেহা, যার আমল সুন্দর হয়, ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলে বান্দারে, যখন আমল সুন্দর হবে আমি আল্লাহ তোকে পুরস্কার দিই কি, ইয়াগফির লাকুম। সুবহানাল্লাহ বলেন। ইয়াগফির লাকুম, অজান্তে গুনাহ হয়ে যায়, অজান্তে গুনাহ হয় কিনা কোন, অজান্তে গুনাহ হয়ে যায়। ইয়াগফির লাকুম যুনুবাকুম। বান্দারে, যেগুলি গুনাহ হয়ে গেছে আমি আল্লাহ তোকে মাফ করে দেই। আরো জোরে বলেন, তোকে মাফ করে দেই। যুনুবাকুম, তোকে মাফ করে দিই। শেষ না, এই গুনাহগুলিকে আমি আল্লাহ তাআলা নেক দ্বারা বদলাইয়া দেই। ومن يطع الله والرسول فقد فاز فوزا عظيما ومن يطع الله والرسول। আমল করলেই হবে না, মিল থাকতে হবে কার সাথে, আল্লাহ এবং রাসূলের সাথে মিল থাকতে হবে। যদি মিল করে করতে পারো আমলটা, রাসূল এমনি করেছেন আমি এই জন্য এমনি করাম, আল্লাহ বলেছেন এইভাবে এই জন্য আমি এইভাবে করাম। কিন্তু এইভাবে করতে পারো, মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং তার রাসূল অনুগতের মাধ্যমে আমলটা করতে পারো, ফাকাদ ফাজা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্মানিত করবেন। মুহতারাম হাজির, জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তো মিথ্যা ছেড়ে দাও, মিথ্যা ছেড়ে দাও। মিথ্যা একটা কঠিন মহামারী, না, মিথ্যা একটা কঠিন মহামারী। আল্লাহ রাসূল বলে, ইন্নাস সিদকা বিররুন ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। মানুষ, সত্য মানুষকে হেদায়েতের দিকে নেয়, হেদায়েতের দিকে নেয়। সত্য মানুষকে ভালোর দিকে ধাবিত করে, আর ভালোর পাওনা হলো আল্লাহ পাকের তৈরি জান্নাত। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল কিযবা ফুজুরু ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আর মিথ্যা হইল মানুষকে দেখা যায় মন্দর দিকে ধাবিত করে, মন্দর দিকে, মন্দর দিকে ধাবিত করেন, আর মন্দ মানুষকে জাহান্নামের দিকে টানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাল আসদাকু মিনাল্লাহি হাদিসা। তোমার মালিকের চাইতে তো সত্য আর কেউ নাই। সুবহানাল্লাহ। তোমার মালিক যিনি এনে তো সত্য, উনি যা বলেন ঠিক বলেন, উল্টা পাল্টা করেন না। সুবহানাল্লাহ। অন্য জায়গায় বলেন, অন্য জায়গায় বলেন, ওয়াসাদাকাল মুরসালুন, ওয়াসাদাকাল মুরসালুন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি এত সত্য ছিলেন, মস্কারি করে কোনোদিন তিনি মিথ্যা বলতেন না। সুবহানাল্লাহ বলেন। ও উম্মতেরা, যাচাই করে দেখো তোমার মালিক এত সত্যবাদী, এত সত্যবাদী, এমন সত্যবাদী আর কেউ হতেই পারে না। 2 নম্বর, যার তরিকা মেনে আমলটা করবে তিনি বলেন এমন একজন ওয়াসাদাকাল মুরসালুন, তিনি সত্যবাদী। সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার জীবনে কোনোদিন কাউকে যদি কথা বলতাম, সাহাবায়ে কেরাম অনেক সময় লিখতেন। এক সাহাবী রসুল কেমন ভালোবাসতেন, রসুল বললে উনি লিখতেন। আরেক সাহাবী বলেন, এই তুমি সৎ কথা লেখো কেন? রসুল তো মস্কারিও করে না, মজা করে আমাদেরকে নিয়ে, এগুলি লেখো কেন? রসুল কয়া, সাহাবী আমি রসুল যদি
আনন্দ করি, এটা তো তোমাদের জন্য হেদায়েতের কারণ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো অনেক সময় দেখা যায় না তিনি নমস্কারই করতে যাই মিথ্যা বলে ফেলি, এটা কি মিথ্যা মনে হয় না? এরকম ঠিক না? এরকম হয় কি না? আসল মোহতারাম হাজির, এই জন্য আমার এই তেলাওয়াতে আয়াত আল্লাহ বলেন তুমি যদি মিথ্যাকে পরিহার করতে পারো তোমার সম্মান সমাজে বাড়বে, সুবহানাল্লাহ। তোমার সম্মান ব্যক্তির কাছে বাড়বে, সুবহানাল্লাহ। তোমার সম্মান নবীর কাছে বাড়বে, তোমার সম্মান আল্লাহর কাছে বাড়বে, সুবহানাল্লাহ। যার সম্মান আল্লাহর কাছে বাড়ে গো, এই লোকটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আমরা কি বুঝলাম তাহলে? কি মিথ্যা ছাড়বো কেন ইনশাআল্লাহ? মিথ্যা হইল সকল গুনার মা, সকল গুনার মা। একটা মিথ্যা ঢাকার জন্য আরো 10টা মিথ্যা বলতে হয়, এরকম দিকটা। এই জন্যই আমরা কোন অবস্থাতেই মিথ্যা বলবো না। এরপরেও যদি অজান্তে হয়ে যায় কি করব? জোরে বলেন কি করব? রবুক ইচ্ছা ছিল না কিন্তু বলে ফেলেছি আল্লাহ। প্রভু গো ইচ্ছা ছিল না কিন্তু বলে ফেলছি, হয়ে গেছে গা। আল্লাহ জবান দিয়েছ কিন্তু বলে ফেলছি, এখন যদি আজ্ঞা দাও গো কি জবাব তোমার কাছে দেব গো আল্লাহ? মানুষকে বুঝাইয়া দিলাম, বন্ধু বান্ধবকে বুঝাইয়া দিলাম, ওরা ধরতে পারলো না আমার মিথ্যাটা, কিন্তু তুমি তো বোঝার বাকি নাই। আল্লাহ আমাকে কি মাফ করে দাও। এইভাবে যখন মিথ্যা বলার পরে বান্দা অজান্তে মিথ্যা, কি গো অজান্তে মিথ্যা যদি তওবা করে, আল্লাহ বলে বান্দা যদি তওবা করো রে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিই।